আমাদের আসবে 125। আচ্ছা, তাহলে এখানে লগ tan ভিত্তিক 5-এর উপর পাওয়ার 5 দিব, হ্যাঁ, মাইনাস লগ tan ভিত্তিক 25। আচ্ছা, ইকুয়াল এই যে 5 পাওয়ার 5, এটা কি লেখা যায় বলো দেখি? লেখা যায় হচ্ছে এটা 5 পাওয়ার 5, তোমরা ক্যালকুলেটরে একটু করে দেখবা, ঠিক আছে? তো ওটা আসবে হচ্ছে 3125, হ্যাঁ, মাইনাস লগ tan ভিত্তিক 25। আচ্ছা, এবার দেখো তো ভিত্তিগুলো কিন্তু একই। এই যে ভিত্তি লগ tan ভিত্তি, তারপর হচ্ছে লগ tan ভিত্তি, ভিত্তি কি একই না? এবং যদি ভিত্তি একই হয়, বিয়োগ অবস্থা হয়, তাহলে পাওয়ারগুলো কি হবে? ভাগ হবে। আমরা এটা কিন্তু গত ক্লাসগুলোতে পড়েছি। তাহলে এখানে নিব লগ tan ভিত্তি, উপরে নিব তাহলে 3125, 3125 ভাগ দিব 25, ঠিক আছে? আচ্ছা, এটা ভাগ করলে কত আসে বলো দেখি? এটা ভাগ করলে তোমার হচ্ছে 100 কত আসে? এটা ভাগ করলে কত আসবে বলো দেখি? 125, যা আমাদের ডান পক্ষে আছে। 125 ডান পক্ষে চলে আসে। অতএব আমরা লিখতে পারি বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, এই যে। তো তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো, ঠিক আছে, যদিও একটু ভালো করে দেখা যাচ্ছে না। এরপরে দেখো খ নাম্বারটা যদি একটু দেখি, খ নাম্বারটা কি বলছে? আমাদের বাম পক্ষ বলছে যে লগ tan ভিত্তিক 50/147 ইকুয়াল, আর বাম পক্ষ বলছে যে ডান পক্ষ বলছে যে লগ tan ভিত্তিক 2 প্লাস 2 লগ tan ভিত্তিক 5 মাইনাস লগ tan ভিত্তিক 3 মাইনাস 2 লগ tan ভিত্তিক 7। তো এটা আমরা, আচ্ছা, এখানে কিন্তু বাম পক্ষ নিয়ে কাজ করে কোনো লাভ হবে না, বাম পক্ষ দিয়ে তেমন আমরা অ্যান্সার বের করতে পারবো না, বাট ডান পক্ষ নিয়ে আমরা কাজ করতে পারি, হ্যাঁ। তো আমরা চলো এটা শুরু করা যাক। তো এখানে আমাদের ডান পক্ষ লিখতে হবে, তাহলে 3-এর আমরা কত করতেছি? খ নম্বর। তো খ নম্বর হচ্ছে তাহলে ডান পক্ষ, হ্যাঁ, ডান পক্ষ কি আছে? ডান পক্ষ আছে যে লগ tan ভিত্তিক 2, লগ tan ভিত্তিক 2 প্লাস 2 লগ tan ভিত্তিক 5, ঠিক আছে, দেখা যাচ্ছে কিনা দেখো একটু। আচ্ছা, মাইনাস লগ tan ভিত্তিক 3, মাইনাস লগ tan ভিত্তিক 3, তারপর হচ্ছে মাইনাস 2 লগ tan ভিত্তিক 7, মাইনাস 2 লগ tan ভিত্তিক 7, দেখো। আচ্ছা, তাহলে এরপরে আমরা এটা কি করতে পারি দেখো তো। আচ্ছা, লগ tan ভিত্তিক 2 এটা এভাবে রেখে দিব, তারপর এই যে 2টা আছে না, এই 2টাকে উপরে উঠাই দেব, তাহলে লগ tan ভিত্তিক 5-এর উপর স্কয়ার মাইনাস লগ tan ভিত্তিক 3 মাইনাস এই 2টা উপরে উঠাই দেব, তাহলে কি হবে? তাহলে হবে লগ tan ভিত্তিক 7-এর উপর স্কয়ার, হ্যাঁ। আচ্ছা, তারপরে আমরা এখানে লিখতে পারি লগ যেভাবে আছে সেভাবে থাকবে tan ভিত্তিক 2 প্লাস লগ, আচ্ছা একটু নিচে হয়ে গেছে, হ্যাঁ, 5-এর উপর স্কয়ার দিলে কি হয় বলো দেখি? 5-এর উপর স্কয়ার মানে হচ্ছে 5×5 = 25 মাইনাস লগ tan ভিত্তিক 3 মাইনাস লগ tan ভিত্তিক 7-এর উপর স্কয়ার মানে কি 7×7 = 49, হ্যাঁ, তাহলে 40
9। আচ্ছা, এরপরে এইখানে দেখো প্লাস আছে, তাহলে ভিত্তি একই প্লাস আছে, তাহলে কি করব, পাওয়ারগুলো হবে গুণ, কি হবে গুণ। আচ্ছা, তাহলে এখানে নিব একটা লগ 10 ভিত্তিক, তাহলে পাওয়ারগুলো গুণ করে দিই, তাহলে 2 ইন্টু 25। হ্যাঁ, এইখানে মাইনাস নিলে কি কমন হবে বলো দেখি, মাইনাস কমন নিলে এখানে হবে হচ্ছে লগ 10 ভিত্তিক 3 প্লাস হয়ে যাবে। হ্যাঁ, লগ আচ্ছা 10 ভিত্তিক 49, এই যে মাইনাসটা কমন নিলাম। এখন যদি মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাচ্ছে, মিলতেছে, যুক্তি আছে, মাইনাস প্লাসে মাইনাস মিলতেছে, ঠিক আছে, তাহলে এটা আমরা নিতে পারি। তো এরকমভাবে এখন একই লগ এবং কি অবস্থায় আছে, অবস্থায় আছে হচ্ছে যোগ অবস্থা, তাহলে পাওয়ারগুলো কি হবে গুণ হয়ে যাবে। আচ্ছা, এইদিকে তাহলে আমরা করতে পারি লগ 10 ভিত্তিক 25 দুগুণে 50 মাইনাস এখানে হবে লগ এটা গুণ দিলে 49। হ্যাঁ, তাহলে গুণ দিলে কত হবে, এটা ডিরেক্ট গুণ করে দিচ্ছি। হ্যাঁ, এরকমভাবে দিব না, ডিরেক্ট গুণ করে দিলে হচ্ছে 49 গুণন 3, তার মানে হবে কত 3 লং 27, 27 7, হাতে থাকে হচ্ছে 2, 3 4 12, 12 তো 14, ঠিক আছে 147। অতএব আমাদের এখানে লগ 10 ভিত্তিক, দেখো তো এটা কি ভিত্তি একই অবস্থা আছে, তাহলে কি হবে এখানে পাওয়ারগুলো হবে ভাগ, তাহলে হচ্ছে 50/147। অতএব চলে আসলো বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত, অথবা ডান পক্ষ ইকুয়াল বাম পক্ষ প্রমাণিত, ঠিক আছে। এই যে এবার দেখো 3 নম্বরটা, গ নম্বর বলছে যে 3 log 10 ভিত্তিক 2 প্লাস 2 log 10 ভিত্তিক 3 প্লাস log 10 ভিত্তিক 5 ইকুয়াল আসবে কত, log 10 ভিত্তিক 360, ওকে 360 আসবে। তো আমরা এখানে বাম পক্ষ নিয়ে কাজ করব, তো চলো এখানে বাম পক্ষ নিয়ে কাজ করি। আচ্ছা, আমি একটু অঙ্কটা উঠাবো এখানে। হ্যাঁ, তাহলে আমরা 3 নাম্বার করতেছি, তাই না, 3-এর গ নাম্বার, 3-এর গ নাম্বার। আচ্ছা, আমি এখানে একটু অঙ্কটা উঠাই। বলছে যে 3 log 10 ভিত্তিক 2 প্লাস 2 log 10 ভিত্তিক 3 প্লাস log 10 ভিত্তিক 5। হ্যাঁ, log 10 ভিত্তিক 5, 10 ভিত্তিক 5, এইটা আমাদের মিলাইতে হবে। তাহলে বাম পক্ষ লিখে রাখতেছি, বাম পক্ষ, যেহেতু আমরা বাম পক্ষ নিয়ে কাজ করতেছি, বাম পক্ষ আচ্ছা ইকুয়াল, এই যে 3টা আছে না, 3টা আমি উপরে উঠাই দেব, তাহলে এখানে লগ থাকবে 10 ভিত্তিক 2 এর উপর পাওয়ার 3 প্লাস 2টা উপরে উঠাই দেব, লগ 10 ভিত্তিক 3 উপর স্কয়ার প্লাস লগ 10 ভিত্তিক 5। দেখো বুঝতে পারতেছো কিনা। তারপরে নিচে আসবে, এখন এইগুলো ক্যালকুলেশন করব, লগ 10 ভিত্তিক 2 এর উপর 3 মানে কি 8, হ্যাঁ, প্লাস লগ 10 ভিত্তিক 3 উপর স্কয়ার মানে কি 3 3 9, প্লাস লগ 10 ভিত্তিক 5। দেখো তোমরা বুঝতে পারতেছো কিনা। এবারে নিচে আমাদের হবে লগ 10 ভিত্তিক, ভিত্তিগুলো সবগুলো একই আছে, তার মানে কি পাওয়ারগুলো হবে গুণ, তাহলে লগ 10 একটা নিলাম, তাহলে 8 গুণন 9 গুণন 5, ঠিক আছে। আমার এইগুলা সবগুলো গুণ করলে উত্তর আসবে আমাদের লগ, তোমরা একটু দেখে নিবা, ক্যালকুলেশন করে নিবা, আমার হাতে এখন ক্যালকুলেশন নাই, ক্যালকুলেটর নাই। আচ্ছা, তাহলে এখানে ডিরেক্ট আমাদের আসবে 360, ঠিক আছে, এটা দেখো 360। অতএব এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এখানে লিখতে পারি যে বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত, বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত, এভাবে লিখতে হবে।